উগ্র হিন্দুত্ববাদী সংগঠনদেরকে পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগ এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এখনও ভারতীয় গুপ্তচররা রয়েছে। আমরা জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, পেয়েছি নতুন ভূখণ্ড, নতুন পতাকা। হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে স্বাধীন দেশে আবারও কোনো বহিঃশক্তির হস্তগত হবে, কোনো বহিঃশক্তি এখানে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সেটা আমরা হতে দিব না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ নেমে এসে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এদেশকে মুক্ত করেছে। অথচ মুক্তিযুদ্ধের সময় এদেশের সম্পদ লুণ্ঠন করার লক্ষ্যে ভারত সহযোগিতার নাটক করেছিল। রক্ষী বাহিনীর পৃষ্ঠপোষকতায় এবং মজুগুন্ডা বাহিনীদের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের সাধারণ মানুষের সম্পদ লুটপাট করে মুক্তিযুদ্ধের সময় নিয়ে গেছে ভারত। সুতরাং তসরুফকারী বাহিনী হিসাবে ভারতের সেনাবাহিনীকে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুযোগ সন্ধানী এই দেশ 15 বছর বাংলাদেশে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী কাঠামোই এদেশের জনগণের বিরোধিতে, এদেশের জনগণের জনরায়ের বিপরীতে একক স্বৈরতান্ত্রিক সরকার হিসাবে প্রতিষ্ঠিত করায় ভারত সরকারের ভূমিকা ছিল এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনদেরকে পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগ এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। সুতরাং প্রশাসন সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এখনও ভারতীয় গুপ্তচররা রয়েছে এবং তারা এখনও বৈধ এবং অবৈধভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রাখছে ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আওয়ামী লীগ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের ভারত বিরোধী ডান বাম এবং ইসলামপন্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট কোনো শক্তির সমর্থন ছিল না। সুতরাং জুলাই পরবর্তী বাংলাদেশ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশে ভারতীয় পৃষ্ঠপোষক কারো রাজনীতি করার কোনো অধিকার নেই।